আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা যে মেডিকেল মোড় এলাকা রয়েছে সেই মেডিকেল মোড় এলাকায় আপনাদেরকে জানিয়ে রেখি বাংলাদেশ জামায়াতে ইসলামের যে নারী কর্মীরা রয়েছেন তারা কিন্তু হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকা যে রয়েছে সেই এলাকায় তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা নিয়ে যে আসনটি গঠিত এই আসনে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিন্তু মনোনীত প্রার্থী যে রয়েছেন আনোয়ারুল হোসেন রাজু তিনি কিন্তু এখানে এবার নির্বাচন করছেন এবং তাকে জয়ের লক্ষ্যে হাতীবান্ধা উপজেলার যে নারী কর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং প্রান্তিক মানুষের পর্যায়ে যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে হাতীবান্ধা যে মেডিকেল মোড় এলাকা রয়েছে সেই মেডিকেল মোড় এলাকার বিভিন্ন দোকানপাট এবং মেডিকেল মোড় এলাকার যে বিভিন্ন মানুষজন রয়েছে তারা কিন্তু তাদের মাঝে কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছে। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের যে মেডিকেল মোড় এলাকা সেই মেডিকেল মোড় এলাকা থেকে আপনারা সরাসরি দেখছেন যে জামায়াতে ইসলামীর যে নারী কর্মীরা রয়েছেন সেই নারী বিভাগের যে কর্মীরা রয়েছে তারা তাদের যে নির্বাচনী প্রচারণা এবং মানুষের মাঝে যাচ্ছেন। সাধারণ যে মানুষ রয়েছে দোকানদার থেকে শুরু করে ইজি বাইক চালক সবার সঙ্গেই কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং লালমনিরহাট 1 আসনের যে দাঁড়িপাল্লা প্রতীকের যে প্রার্থী রয়েছেন তাকে বিজয়ের লক্ষ্যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন। আমরা কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তাদের যে প্রচার প্রচারণার বিষয়ে কেমন চলছে বা তারা সাধারণ মানুষের কাছে গিয়ে কী বলছে। নির্বাচনী প্রচারণা চলছে আমাদের দাঁড়িপাল্লা রাজু ভাইয়ের পক্ষ থেকে, আমরা মহিলা জামাতের পক্ষ থেকে এবং রাজু ভাই দাঁড়িপাল্লার পক্ষ থেকে এসেছি নির্বাচনী প্রচারণা করার জন্য। আমরা আগামীতে একটি ইনসাফপূর্ণ সমাজ দেখতে চাই এবং আমাদের ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা দেশের সেবক হব, আমরা শাসক হব না। তাই আমরা সবাই দেশের সেবা করার জন্য নেমে পড়েছি। আমরা আগামী সেবক হতে চাই এবং দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। এজন্য আমরা আজকে রাজু ভাইয়ের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে আমরা প্রচারণায় এবং হ্যাঁ ভোটের পক্ষে আমরা বের হয়েছি। মানুষের সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব সাড়া পেয়েছি, মানুষের অনেক সাড়া পাচ্ছি। মানুষ আসলে চাচ্ছে পরিবর্তন, সবাই ইনসাফের পক্ষে আছে আমরা এবং আমাদের জনগণেরা একটা পরিবর্তন চাচ্ছে। আসলে সবাই সব দলকেই দেখেছে, দাঁড়িপাল্লাকে এখনও তারা দেখেনি। তাদের আশা যে আমরা এর আগে অনেক দলকে দেখেছি, দাঁড়িপাল্লাকে আমরা এবার দেখতে চাই। ইনশাল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে আমরা সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবো, এরকম আশা আমরা মানুষের মুখে পাচ্ছি। যে আমরা দেখেছি আমাদের মায়েদের উপর অনেক নির্যাতন হয়েছে, হিজাব টানা হয়েছে, পর্দা করে তাদেরকে বাসার ভিতরে যেতে দেওয়া হয়নি, তো অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করেছে। এটা আমাদেরকে একটা ভয় দেখানোর প্রচারণা। ভয় তো তারাই পায় যারা ভয় দেখায়, আমরা ভয় পাই না, আমরা ভয় পাবো না ইনশাল্লাহ। আমাদের ভিতরে কোনো ভয় কাজ করছে না। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমাদের প্রচারণা অবশ্যই খুব আশানুরূপ হচ্ছে। আমাদের প্রচার আমরা যে আশা করতেছি ইনশাআল্লাহ 12 তারিখে অবশ্যই আমরা একটা আশানুরূপ ফলাফল পাওয়ার আশা করতেছি। যারা নারী সমাজ রয়েছে তাদেরকে কি বার্তা দেবেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? নারী সমাজকে আমরা বার্তা দিতে চাই যে আমরা নারীরা যে আমরা দেখি যে অন্য দল বলতেছে ভয় ভীতি দেখাচ্ছে হচ্ছে, আসলে আমাদের যে নারী সমাজ এই সমাজে আমরা আসলে পিছনে নই, আমরা এগিয়ে আছি ইনশাআল্লাহ। আমাদের ইসলামের ইয়েতে আমরা যাহা কিছু করার দরকার আমরা সেটা মানে আমাদের কোনো ভয় হচ্ছে না, কিংবা আমরা যেটা চাচ্ছি যে পরিবর্তন আমাদের হবে। আপনি তো প্রচার প্রচারণা চালাচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ইনশাআল্লাহ আমরা আশানুরূপ ভালোই সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনাদের? আমরা নিশ্চিত ইনশাআল্লাহ 12 তারিখে আমাদের অবশ্যই ইনশাআল্লাহ জয় হবে।